ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আর সরকার না থাকায় ওই ৩ দিন সারা দেশে চলতে থাকে মব জাস্টিস, বিশৃঙ্খলা। পুলিশ প্রশাসন মাঠে না থাকায় অতীতের ক্ষোভ থেকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগও করা হয় অনেক জায়গায়। সরকার গঠনের পর এসব পরিস্থিতি সামাল দেওয়াই হয়ে ওঠে নতুন সরকারের প্রধান কাজ। এসব ঘটনা সামাল দিতে শুরুতে সরকারের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক দলও মাঠে নামে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হলেও একের পর এক ইস্যু নিয়ে অস্থিরতা তৈরি হয়, আর যা সরকারের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সরকার গঠনের ৪ মাস পার হলেও এই চ্যালেঞ্জ মারিয়ে পথ চলতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। সরকার গঠনের কিছুদিনের মধ্যেই আগস্টের শেষ দিকে চাকরি স্থায়ী সহ বিভিন্ন দাবি নিয়ে সচিবালয় ঘেরাও করে আনসার সদস্যরা। ঘটনার পর জানা যায় পরিকল্পনা করেই আনসার সদস্যদের ঢাকায় আনা হয় সারা দেশ থেকে। নূর হোসেন দিবস ঘিরেও অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে ঢাকার কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে অস্থিরতা দেখা গেছে তা নিয়েও নানা আলোচনা আছে। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে কয়েকদিনের বিক্ষোভ, অবরোধ, নগর জুড়ে বিশৃঙ্খলা ও দুর্ভোগ দেখা দেয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এছাড়াও ছোট বড় নানা ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়। আর সবশেষ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার ইস্যুতে সেই অস্থিরতা আরও বাড়তে থাকে। তার গ্রেপ্তারের পর ভারত যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাও নজিরবিহীন। ভারতের আগরতলায় বাংলাদেশ দূতালয় আক্রান্ত হয়েছে, পতাকা অবমাননা সহ নানা প্রতিক্রিয়া দেখিয়েছে উগ্রবাদীরা। এছাড়া প্রায় ৪ মাস দায়িত্বের সময়ে গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন পুনর্গঠন করে পুরো মাত্রায় কাজে লাগাতে না পারাও চলমান অস্থিরতার নেপথ্যে বড় কারণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যোগাযোগ ও বোঝাপড়ার দূরত্ব তৈরির কারণেও কিছু পক্ষ নতুন নতুন ইস্যু সামনে এনে অস্থিরতা তৈরির সুযোগ পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।